আজকে আবার চার মূর্তি হয়ে গেছে দিদি। একদিন পর রান্নাঘর ভর্তি হয়ে যাবে সবাই খেতে গিয়ে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আবার অনেক দিন পর এই দেখুন একটা বিশাল বড় সাইজের কাতলা মাছ নিয়ে চলে এসেছি। অনেক দিন কাতলা মাছের রেসিপি করে আপনাদের দেখানো হয়নি, তো আজকে এই কাতলা মাছটা কেটে একদম বিয়েবাড়ির স্টাইলে কাতলা মাছের কালিয়া করে দেখাবো। আর কাতলা মাছের যে মাথাটা বেরোবে সেই মাথাটা দিয়ে বিয়েবাড়ির স্টাইলে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল করব। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। চার মূর্তি আছি, দুটো উনুন জ্বালবো, রান্না করতে খুব বেশি সময় লাগবে না। দাদুকে কথা বলতে দেবো না আজকে। বোন তাহলে কি করবে গো? তুমি কি করবো বলো? আমি আনাজারে কেটে ফেলি। হ্যাঁ, তাহলে আমি আর দিদি মাছ কেটে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তাহলে মশলাপাতিগুলো উপরে রেখে দিই। দাদু পেটির মাছ দেবো তোমাকে, পেটি খেয়ে বটিটা নিয়ে আসি। হ্যাঁ, এই দেখুন একদম দেশি কাতলা মাছ। এই দেশি কাতলা মাছের যে কি স্বাদ, ঝিলে যে কাতলা মাছগুলো হয় না এর থেকে আরো বড় বড় হয়, কিন্তু সেই মাছের অত ভালো স্বাদ লাগে না খেতে। এই মাছটা দেশি তো খুব ভালো স্বাদ লাগে। গুড়ের কাতলা, হ্যাঁ, যেগুলো ম্যাড্রাসি কাতলা হয় না সেগুলো কালো হয়, আরো কালো, আরো কালো। আর এগুলো দেশি কাতলা, ওই জন্য অত কালো, এরকম ভাবে একটু সোনালী সাইজের। এই যে কাতলা মাছের মাথাটা আছে, এই কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাবো। বাবা, এই মাছটার ওজন তো 2.5 কিলোর বেশি হবেই হবে। এই দেশি কাতলা মাছগুলো এখন 300 টাকা করে কিলো। 300 টাকা করেই তো নিয়েছে। পেটিটা অনেকটা চওড়া বেরোবে। চওড়া হবে। ছাদা দিবে? হ্যাঁ, ছাদা দেবো। প্রথমেই মাছটা ভালো করে আঁশ ছাড়িয়ে নেব। দুজনে মিলে আঁশ ছাড়াতে লেগেছি। আঁশগুলো যা বড় বড়। যাক, আমার একটু কাজে সুসার হলো, আমার কাজটা এগিয়ে দিল। ভালো। এই যে রসুনগুলো ছাড়িয়ে দিচ্ছে। তুমি জোর জোর কাঁদতেছো। তাহলে আওয়াজ পাইনি? হ্যাঁ, আওয়াজ হচ্ছে, ফ্যাস ফ্যাস করতে। আচ্ছা বলো, মিঠে মিঠে গেলে। খুব ভালো করে আমরা আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবার আমি কাটবো। বাবা কি শক্ত মাথা গো, মা খুব শক্ত। আমার হাতটাই চাপনের কাজ করছে। হাতটা না কেটে যায় না। মাছের পেটি বার করব বলে মাঝখান দিয়ে এইভাবে কাটছি। মাছটা কতটা টাটকা রক্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন। টাটকা মাছের রক্ত দেখলেই জানা যায়। হ্যাঁ, দিদি নিল পেটির মাছটা কাটবে বলে, আর আমি গাদার মাছটা কাটবো। এর পাবনাগুলো কাটতে হবে। কিলো কাটা হলো? হ্যাঁ গো, তুমি উপরে বসে বসে কি করছো? এই তো দেখতে পাও নি রসুন ছাড়াচ্ছো? এখনো হয়নি রসুন ছাড়ানো। এই তো কখন লেগেছো? আমাদের মাছ কাটা শেষের পথে। হাঁকি মারছে দাদু। পুরো থালা ভর্তি হয়ে গেল, দেখো। এইটা নেবে তো ছুটিটা? হ্যাঁ, দাদু খেতে ভালোবাসে। নিয়ে না। এই কাতলা মাছের মাথাটা দিয়ে তো মুগের ডাল বানাবো, মাথাটাও হাফ করে কেটে নেব। এটা হচ্ছে মাছের তেল। এক থালা মাছ কাটা হয়ে গেল। এবার এই মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব।
এই যে আমাদেরও আদা রসুন ছাড়ানো হয়ে গেল সব। বিয়ে বাড়ির মতো কাতলা মাছের কালিয়া হবে। শুধু কাতলা মাছের কালিয়া নয়, মুগের ডাল হবে। মুগের ডাল মাথা দিয়ে হবে, এত বড় মাথা। তারা যে মাছ ধুতে গেল কি মাছ ফাছ দিয়ে ঘর পালিয়ে গেল নাকি? তারা যখন পরে আসু মাছ নিয়ে পালিয়ে গেল ঘর। হ্যাঁ, আমি এখন একটু রান্নাটা এগিয়ে রাখি। মুগ ডালটা বসিয়ে দিই, সেদ্ধ হতে তো সময় লাগবে। এই ভালো কাজ রেখে এগিয়ে রাখা দরকার। ঘি, মুগ ডালটা ভালো করে ভেজে নেবো। আগে ধুয়ে রেখেছি, এবার ভেজে নেবো। মুগের ডালকে যদি ঘি দিয়ে ভাজা যায় বা তুমি ভাজতেছো, আর একটা সেন্ট উঠে ভালো। সেন্ট পাচ্ছ তো? হ্যাঁ, ওই জন্যই বৌদি বলে গেল যে ঘিয়ে মুগ ডালটা ভেজে একটু সেদ্ধ করে দিতে। এই যা সেন্ট উঠতেছে, এই সেন্টেই খাওয়া হয়ে যাবে। ধানে নং অর্ধ ভোজনং। কি গো, উনুন জ্বেলে দিয়েছো? এই তো দেখো না, হয়ে গেল। মুগের ডাল নাড়া হয়ে গেল, এবার জল তো অনেকটা কাজ এগিয়ে দিলে গো। মাছগুলো একদম খুব পরিষ্কার করে সাদা ধপধপে করে ধুয়ে নিয়েছি। এইটা হচ্ছে মাছের তেল। এটা দাদু ভাজা খেতে খুব ভালোবাসে, দাদুর জন্য এটা ভেজে দেব। লবণ, হলুদ গুঁড়ো, মাছে প্রথমে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিলাম, তারপরে মাছগুলো ভালো করে ভাজবো, তারপর রান্না। খুব তাড় লাগছে রে, আমি একটু সরে বসছি। না না দিদি, সিলা বসছে বলতে সোজাসুজি বসছে। খুব ভালো করে মুগের ডালটা ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জল, সরষে, এবার এই উনুনটাও জ্বালি। হ্যাঁ, ভালোই তো জ্বলতেছে আজকে এই উনুনটা। আবার একটা চিমনে জ্বলে গেল, তাড়াতাড়ি হবে। তাড়াতাড়ি রান্না না করলে তুমি তো আবার বসে বসে তাড়া দিবে। তো এখনো কি করছিস, কখন ভাত পাবো, ওই জন্যই তো দুটো উনুন জ্বালা হলো। আজকে আর বলতে সুযোগ দেবো না। সরষের তেল। ও টুকটুকির মা, বলো। আরে মুখ তুলো। আরে বলবো কথা, মুখ এই যে এবার কথাটা বলবো, ওই জন্য মুখ নিচু করে আছে। তুমি যদি কিছু জিজ্ঞাসা করো তবে তো মুখটা আরে ডাকলাম সাড়া দেয়নি। তুমি সারা দাও ডাকলে আর টুকটুকি মা বলিনি, এই তো সাড়া দিলাম। ভালো করে প্লেন করে একটু বাটো। আজকে দুটো উনুনই খুব ভালো জ্বলছে, জ্বালনগুলো শুকনো, ওই জন্য তো। হ্যাঁ, তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। ডালে এই জলটা দিয়ে দেবো। এখানে তো অনেক মাছ আছে, তোমার তো ডাল সিদ্ধ হয়ে গেছে, কিছু মাছ ভেজে নাও, তাড়াতাড়ি হয়ে যাবে দুজনে মিলে। সরষের তেল, মাছের পিসগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার পোস্ত বেটে নেব। এ দেখো, লেজাটা রয়ে গেছে, তেল আর মুড়োটা আছে, তুমি ভেজে নাও। তুমি বাড়তে বাড়ি পিছিয়ে যাচ্ছ কেন? আমার মাছের মাথা দিচ্ছে যে ঠেকির তেল কোথাকে এসছে বলো দেখি।
লঙ্কা, মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার দাদুর তেলগুলো ভেজে নেবো। দাদু তোমার তেল ভাজবে? হ্যাঁ হোক না। মাছের তেল, বল আমার তেল বের করে নেবো। হ্যাঁ নাও 3 রকমের মশলা হয়ে গেছে? হ্যাঁ আমি আসছি একটু। হ্যাঁ। সব মাছের পিসগুলো তো ভালো করে ভেজে নিলাম। রান্নার জন্য ফোড়নে কালো জিরে দেব, কালো জিরে। এবার দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি প্রথমেই একদম লাল লাল করে ভালো করে একটু ভাজবো, তারপরে এক এক করে বাকি মশলা দেব। তেল ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বৌদি আমি এসতেছি একটু। ভাই সবাই পালিয়ে যাচ্ছ, দিদিও চলে গেল, তুমিও চলে যাচ্ছ, আমি আর দাদু থাকবো। দাদু হ্যালো করো, পেছনে যে চুপ মেরে গেলে। আচ্ছা আমি বলি আমি একা না, তুমি আছো। আমি আছি। টমেটো কুচি, পেঁয়াজ আর টমেটো আর একটু ভালো করে ভাজা ভাজা হতে থাক। ওদিকে সরষে বাটাটা জল দিয়ে ভালো করে গুলে নেব। জল, সরষে বাটাটা জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার ছেঁকে পেঁয়াজ ভাজার উপরে দিয়ে দেব। এতে করে সরষের খোসাগুলো আলাদা হয়ে গেল, রান্নার গ্রেভিটা খেতে ভালো লাগবে। এই দেখুন কত সরষের খোসা বেরিয়েছে। এতে শুকনো লঙ্কা বাটা দেব, আর একটু দেব হলুদ গুঁড়ো, লবণ। একদম অনুষ্ঠান বাড়ির মতো রান্নার রং আসার জন্য অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেব। পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে একবারে গলে যায়নি, একটু গোটা গোটা আছে। আরে তোর যা রং আসছে নয় রান্নার, হ্যাঁ হ্যাঁ আমি ওখান থেকে একটু দেখতে পেলাম, তারপরে কাজকে এলাম। দেখো দেখো কেমন হচ্ছে বলো রান্না। খুব ভালো হচ্ছে। মাছের কালিয়া যেরকম রং আছে, বিয়ে বাড়িতে 2-3 জায়গায় বিয়ে আমি অনেক জায়গায় দেখেছি, সেরকম ভাবে হচ্ছে। মশলার রংটা দেখুন কিরকম এসছে। একটু ফুটে যাক, তারপরে জল দেব। এবার ওপর দিয়ে একটু পোস্ত বাটাও দিয়ে দেব। ঝোল তো খুব ভালো করে ফুটে গেল, ভেজে রাখা সব মাছ দিয়ে দেব। বিয়ে বাড়ির মতো কাতলা মাছের কালিয়া তো হয়ে গেল। ঝোলে মাছ দিয়ে দিয়েছি, একটু ফুটে গেলেই ঢেলে নেব। যা হয়েছে না, দেখেই আপনারা বুঝতে পারবেন খেতে কেমন হবে। সরষের তেল, মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্নার জন্য এখানে আমি ফোড়নে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা,
ফোড়ন তো হয়ে গেল, এবার পেঁয়াজ কুচি দেব। এদিকে পেঁয়াজ একটু ভালো করে ভাজা হতে থাক, আদা রসুন ছোট ছোট করে কুচি করে নেব। হলো? হ্যাঁ, দুজনে একসঙ্গে আসতেছ গল্প করে করে। এবার আদা রসুন কুচিও দিয়ে দেব। টমেটো কুচি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দেব। আর কিছু গুঁড়ো মশলা দেব না, এবার ভেজে রাখা মাছের মাথা দেব। লবণ, ধনেপাতা কুচি, ভেজে রাখা মাছের মাথা আর মশলা একসঙ্গে ভালো করে কষে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা মুগের ডাল দিয়ে দেব। অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগের ডাল তো হয়ে গেল। সব শেষে অল্প একটু ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। ঘি, গরম মশলা গুঁড়ো, এই হলো কাতলা মাছের কালিয়া, আর এই হলো কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল। দাদু আজকে কি এদিক থেকে দেবো না ওদিক থেকে দেবো? না না, আগে এদিক যে থেকে। থেকে মন চায় দি, আমার মন সব সময় তোমার দিকে দাদু। বিয়ে বাড়ি ঢোকার সময় যে গন্ধটা পাওনি, খাবারের একটা বেশ কি সুন্দর গন্ধ। হ্যাঁ, ঠিক সেরকম। এটা সেই রকমই গন্ধ পাচ্ছি। তাই? হ্যাঁ, নাও কাতলা মাছের কালিয়া। ও দাদু, মাছের তেল। আচ্ছা দি। কাতলা মাছের কালিয়া। বন্ধুগণ, আমাদের আজ পেট ফোড়ন খাওয়া হচ্ছে। হ্যাঁ, খুব চিপ রেটে, কম রেটে। একবার 10 টাকা টিকিট। 10 টাকা টিকিট। মাত্র। এই মাখালাম ডাল। ডাল দিয়ে ভাত খাওয়া যায়। খুব সুন্দর হয়েছে ডালটা। মাছটা কিন্তু খুব সুন্দর স্বাদ। দেশি কাতলা তো, ওই জন্য এত সুন্দর স্বাদ। মাছটা খুব স্বাদ লাগছে রে। মাছটা বড় ছিল তো, এই মাছটার স্বাদ খুব ভালো। রান্নাটা কেমন হয়েছে? রান্নাটা ভালো হয়েছে। বিয়ে বাড়ির মতো ডালটা তো হলো। বিয়ে বলে যে কথা, বিয়েটা কার হচ্ছে? তোমার। এই সুন্দর জিনিস। কোনে কথা? হ্যাঁ, এই যে পাশেই। হ্যাঁ, পাশে। আল্লাহ। আমি তো আজকে রান্না করে খাওয়াচ্ছি, একদিন দিদি রান্না করবে আর একদিন তুমি রান্না করবে। আচ্ছা, মাথাটা হেভি লাগছে। আমি বলি রান্না করে খাওয়াবে, সে বলে হেভি লাগছে। আমরা আগে খেয়ে ভালো বলি, তারপর তো। আগে আমরা খাই তবে তো। যা রান্না আছে বাড়িতে খেয়েও বেশি হয়ে যাবে। আর আজকে তো আমি কাতলা মাছ দিয়ে কালিয়া করলাম। আপনারা যে কোনো বড় সাইজের মাছ দিয়ে এভাবে কালিয়া করে খেতে পারেন, তবে কাতলা মাছের আলাদাই স্বাদ। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।